বলুন আপনাদের এই আশেপাশে কতগুলা গোরস্থান আছে? এই গোরস্থানে এমন মানুষগুলিদেরকে কবর দেওয়া হয়েছে যাদের দাফনে এলাকার মানুষ পর্যন্ত একটা সময় কাঁপত, কথা হয় না, যাদের ভয়ে মানুষ তরতর করে কাঁপত। আজকে তাকায়া দেখেন, ওই গোরস্থানে গিয়া দেখেন তাদের সামনে কেউ যায় না, তাদের জন্য সূরা কেরাত পড়ে না, তাদের কবরের উপরে গরু ছাগল হাঁটাহাঁটি করে রে, কেউ তাদের সামনে যায় না। বোঝা গেল ক্ষমতা দিয়াও এই জমিনে কেউ থাকতে পারে নাই। এই দেশে যারা ক্ষমতা দেখাইছে, বলুন আজকে কি তারা মারা গেলে তাদের কবরের সামনে মানুষ যাবে? কথা হয় না। এক পৃথিবী থাকার জায়গা নয়। আজকে মারা যান, আজকে মারা যান, আপনার সন্তান আপনাকে বলতো আব্বু বলে, আপনার বাবা আপনার সন্তান আপনার নাম ধরে ডাকতো আব্দুর রহমান বলে, আপনার একটা নামও ছিল, আপনার সন্তান ছিল, মারা যান সাথে সাথে আপনার নাম চেঞ্জ হয়ে যায়, আর আব্দুর রহমান বলে কেউ ডাক দেয় না রে। এখন আপনার নাম হয়ে গেল লাশ, ঠিক নেই? বাবা হয় আমার এই লাশটা ঘর থেকে বাহির কর, নিজের সন্তানও বলে লাশ ঘর থেকে বাহির করো, লাশে গোসল করাও, লাশ খাটিয়ায় তুলো, লাশ দাফন করো। একবারও হয় না আব্বারে গোসল করাও, আব্বারে খাটিয়ায় তুলো, আব্বারে দাফন কাফন করো। কসম খুদার এমনটা বলে না, বলে লাশ ঘর থেকে বাহির করো। কথা বাস্তব না অবাস্তব? এই জন্য একজন কবি বলেন, কবি তার ভাষায় বোঝায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে